থোকায় থোকায় ঝুলছে দেশি বিদেশি নানান প্রজাতির ফল। ড্রাগন ফল, প্যাশন ফ্রুট, আঙ্গুর, মিয়াচাকি আম, কাঠিমন আম, আনার, পেয়ারা সহ নানান প্রজাতির ফল। আর আসলে বাগান শুরু করা হলো 2012 সালে। আইডিয়া হলো আমি যখন লেখাপড়া দিকে একটু করলাম যে লেখাপড়া বাদ দিয়ে ব্যবসার দিকে যাব। এই সময় আমার বড় আব্বা রাজশাহীতে অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার, উনি বললেন যে ব্যবসার দিকে না যেয়ে তুমি বাগানের দিকে ঢুকে দেখো, ভালো পয়সা আছে। ওনার পরামর্শে আর কি পেয়ারা দিয়ে 2012 সালে শুরু, তারপর থেকে পর্যায়ক্রমে একটার পর একটা চলছে। এসব ফলের বাগান এখন যেন রঙিন স্বপ্নের বাস্তব রূপ। 2012 সালে বাবা হারুনা রশিদের হাত ধরে শুরু খালেকুজ্জামান রাজীবের এই সবুজ যাত্রা অভিযান। তখন মাত্র কিছু গাছ নিয়ে পরীক্ষামূলক শুরু করলেও আজ প্রায় 13 বছর পর সেই উদ্যোগ পরিণত হয়েছে অনুকরণীয় সাফল্য। আঙ্গুর ফল আছে, এর সঙ্গে মালটা, কমলা, চাইনা কমলা আর কি, ড্রাগন, বেদেনা, তারপরে থাই জাম্বুরা, এই সমস্ত ফলগুলো আছে, পেয়ারা। আমরা যে এটা প্রথম বাগান, কিন্তু দেখা যায় যে আমরা যদি পরিবারগুলোতে, গ্রামের ঘরবাড়িগুলোতে ঢুকি, সেখানে কিন্তু বিচ্ছিন্নভাবে দেখা যায় একটা দুইটা বেদানার গাছ থাকেই, এবং সেখানে ফলনও ভালো হচ্ছে। সেই থেকেই আমরা বলতে পারি, এবং বাগানের বর্তমান অবস্থা দেখেও আমরা বলতে পারি যে বাণিজ্যিকভাবে অবশ্যই এটা ভালো একটা ফলাফল বয়ে আনবে। 429 শতাংশ জমির উপর গড়ে ওঠা এই মিশ্র ফলের বাগান এখন এলাকাবাসীর কৌতূহলের কেন্দ্রবিন্দু। আমাদের নওগাঁর মধ্যে মান্দায় দুইজন কৃষক, উনি একজন করেন, আরেকজন কৃষক করেন, এবং যারা করেন সব খুব ছোট পরিসর, বড় পরিসর কেউ করেন। উনি একমাত্র ব্যক্তি যিনি বড় পরিসর করতেছেন। আসলে দুই একটা গাছ অনেকে লাগায়, কিন্তু যত্ন ঠিক মতো করে না। বাণিজ্যিকভাবে এখন চাষ শুরু হয়নি। তো ওনাকে দিয়ে আমাদের শুরু, আশা করা যাচ্ছে যে ওনাকে দেখে যদি সফল হতে পারেন, তো ওনাকে দেখে আরো অনেক লোক উদ্বোধন হবে। আমি গত 2-3 মাস আগে নাটোরে গিয়েছিলাম, সেখানে দেখছি এরা প্রচুর আঙ্গুর চাষ করেছে, এবং এরকম অলিডের হাউসের মধ্যে যদি এভাবে নিয়ন্ত্রণ পরিবেশ চাষ করা যায়, আশা করা যাচ্ছে যে আমার নওগাঁর পরিবেশ কিন্তু এই আঙ্গুর চাষের জন্য উপযোগী। আঙ্গুর চাষ মিশ্রিত করার জন্য যে মাটির জন্য দরকার, যে আবহাওয়া দরকার, সেটা কিন্তু আমাদের নওগাঁয় বিরাজমান। আশা করা যাচ্ছে যে আঙ্গুরের কোয়ালিটি এবং আঙ্গুরের উৎপাদন আমাদের নওগাঁ অনেক বাড়বে ইনশাআল্লাহ।